এমন আমি ভেবেছিলাম সে আমি আমার বউকে আর এই পৃথিবীতে পাবো না, কিন্তু এখানে বাদলদার এখানে এসে আমার অনেকটা সুবিধা হলো। প্লাস আমি আমার স্ত্রীকেও পাবো, বাচ্চাও ঠিকভাবে থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। 5 জন ডাক্তারের মেডিকেল টিম নিয়ে ক্রিটিক্যাল অপারেশন সাকসেস হলো শিল্পী বাদল পালের হাসপাতালে। এলাকার সাধারণ মানুষকে স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ঝাড়খণ্ডের বোকারোর বুড়িবিনুরের জিটি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং পুরুলিয়ার পাড়া থানার দরদা মোড়ে জিটি সুপার মাল্টি স্পেশালিটি নার্সিংহোম স্থাপন করেছেন শিল্পী বাদল পাল। সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এই দুটি হাসপাতালই নজির সৃষ্টি করেছে। জটিল থেকে জটিলতর রোগের চিকিৎসা পরিষেবা স্বল্প খরচে দিয়ে চলেছেন শিল্পী বাদল পাল। পুরুলিয়া জেলার কোটশিলা এলাকার এক অসুস্থ রোগী সম্প্রতি বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষমেশ ভর্তি হন শিল্পী বাদল পালের জিটি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে। সেখানে 5 জন চিকিৎসকের মেডিকেল বোর্ড তৈরি করে একটি ক্রিটিক্যাল অপারেশন সাকসেস করে। আপাতত সুস্থ রয়েছেন ওই রোগী। এ বিষয়ে রোগের পরিজনেরা জানান, চিকিৎসার জন্য তারা বিভিন্ন হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু সেই সব হাসপাতালে সঠিক চিকিৎসা হয়নি। অবশেষে শিল্পী বাদল পালের হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি ধন্যবাদ জানান শিল্পী বাদল পালকে। আমার প্যাসেঞ্জারের পহলে পেট ব্যথা হতেছিল, পেট ব্যথা হওয়ার বাদে আমি ফটো করালাম। ফটো করার বাদে আমাকে বললো সে টিউমার আছে। তখন আমি নিয়ে গেলাম, আমাকে বললো স্বাস্থ্যসাথী কার্ডে হবে। তখন আমি নিয়ে গেলাম পুরুলিয়া সিদ্ধার্থ মেডিকেলে। সেখানে আমাকে বললো স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হবে, কিন্তু অপারেশন হলো না। আমাকে 15,000 টাকা ওইখানে ফালতু নিয়ে নিল। তা বাদে ওইখান থেকে আমি বাদলদাকে ফোন করি, ইউটিউবে নম্বরটা সার্চ করে। তা বাদে আমি ফোন করে আমি এখানে অ্যাম্বুলেন্স যোগাযোগ করলাম পুরুলিয়াতে সদর হসপিটালের কাছে। আর ওইখানে যোগাযোগ করে আমাকে অ্যাড্রেস দিল, সেখানে আমি নিয়ে এসেছি। এখন পেশেন্ট কেমন আছে আপনার? এখন মোটামুটি অপারেশন হয়ে গেছে, ঠাকুরের দয়ায় বাদলদার ইচ্ছায় এখন পেশেন্ট ভালো আছে। এই যে বাদলদার হসপিটালে এত একটা ক্রিটিক্যাল অপারেশন সাকসেস হলো, কি বলবেন? তা আমি বলবো যে আরও পাবলিক আসুক এখানে। আমার যে এত বড় সমস্যাটা দূর হয়ে গেল। এমন আমি ভেবেছিলাম সে আমি আমার বউকে আর এই পৃথিবীতে পাবো না, কিন্তু এখানে বাদলদার এখানে এসে আমার অনেকটা সুবিধা হলো। প্লাস আমি আমার স্ত্রীকেও পাবো, বাচ্চাও ঠিকভাবে থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। কি নাম আপনার? আমার নাম রাজেশ কুমার। বাড়ি কোথায়? কানুডি, কোটশিলা থানা, কানুডি গ্রাম। অপরদিকে শিল্পী বাদল পাল জানান, এলাকার মানুষকে সঠিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি দুটি হাসপাতাল স্থাপন করেছেন। কোটশিলা থানার এলাকায় এই অসুস্থ রোগী যখন ভর্তি হন তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তাই তিনি বিভিন্ন জায়গা থেকে 5 জন চিকিৎসককে ডেকে মেডিকেল বোর্ড গঠন করে তড়িঘড়ি অপারেশনের কাজ শুরু করেন। অপারেশন সাকসেস হয়েছে। রোগী আপাতত ভালো আছেন। শিল্পী বাদল পাল আরও জানান, যদি কারো কোনো শারীরিক অসুবিধা হয় তাহলে হাসপাতালে ফোন নম্বরে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা বিষয়ে সঠিক পরামর্শ নিতে পারবেন। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন, হাসপাতালের ফোন নম্বরে তারা যে কোনো অসুবিধায় যেন একবার ফোন করেন। শিল্পী বাদল পাল সর্বদা তাদের পাশে থাকবেন। পেশেন্ট আসার পর তো আমার নিজেরই ভয় হয়ে গেছিলো, যেটা কেস কি। এবার আমি ডাক্তারকে ফোন করলাম, রিপোর্ট সব দেখালাম, দিয়ে ডাক্তার এসে চেক আপ করে বললো যে এটা মানে ডাক্তারের মেডিকেলি ভাষায় কি বললো, অ্যাবডোমিনাল ওভারিয়ান সিস্ট নাকি। দেখে মনে হচ্ছিল যেমন দুটো বাচ্চা আছে পেটে, এত পেট ফুলা। দিয়ে ডাক্তারবাবুকে আমি ফোন করলাম, ডাক্তারবাবুরা বললেন এটা ডাক্তারের টিম চাই, 4-5 জন ডাক্তার সঙ্গে থাকলে এই কাজটা করা দরকার, কারণ তাছাড়া সম্ভব নয়। এবার ডাক্তারদের মানে যেটাই আমার যাই হোক, এনারা এসেছেন যখন আমি চেষ্টা করলাম। বাইরে থেকে ডাক্তার এসেছিল, 2 জন সার্জন ছিল, 1 জন অ্যানেস্থেটিক ছিল, আমাদের এখানকার মানে ওটি অ্যাসিস্ট্যান্ট, আমাদের নার্স, সব কর্মচারীরা ছিল। অপারেশন সাকসেস হয়ে গেছে। এবার বায়োপসি রিপোর্টে কি আসবে সেটার অপেক্ষায় আছি। মানে এটা সাসপেক্টেড ক্যান্সারের মতো, জানি না কতটা, 90% আমরা বুঝতে পারছি। তা এবারে বায়োপসি রিপোর্ট না এলে বোঝা যাবে না। তবে আমি যেটা আশা রেখেছিলাম যে আমাদের হাসপাতালে এটা প্রথম একটা এত বড় অপারেশনটা কত বড়, টিউমারটার ভিডিও বা ফটো সবাইকে দেখাও,
মানে এই অপারেশনটা আমাদের এখানে সাকসেস হলো, এটাই আমি ধন্য। একটু মানে যাই হোক, ডাক্তারদের টিম নিয়ে এসে আমাকে একটু কষ্ট করে করতে হলো, খুব ভালো। আপনার এই হসপিটালে এত বড় একটা ক্রিটিক্যাল অপারেশন করার রিস্ক কিভাবে নিলেন আপনি? রিস্ক বলতে এটাকে আমি রিস্কটা নিয়ে নেই, ডাক্তার অনুভবী ডাক্তার ছিল। যেসব ডাক্তাররা এরকম কেস করে, যিনি একজন দেওঘর থেকে এসেছিলেন আর একজন এসেছিলেন আসানসোল থেকে, ওনারা দুজনেরই সার্জেন। ওনারা বললেন যে কেসটা তো রিস্কি কেস বটে, তবে পরিজনকে বলে দাও, এটা মানে কখনো কিছু হতে পারে। আজকে যদি আমরা অপারেশন না করতাম 24 ঘন্টার মধ্যে পেশেন্ট মারা যেত, এরকম কন্ডিশন হয়েছিল। পেশেন্টকে অপারেশন করার পর 2টো টিউমার বেরিয়েছে, এক একটা টিউমারের ওজন 2 কেজি প্রায়, তারপর প্রায় 5 লিটারের মতন পাস, যাকে পুজ বলা যায়, এটা বেরিয়েছে। ওটি ভরে গেছিল একদম। এখন আমরা পেশেন্টকে মোটামুটি অপারেশন থেকে তো সুস্থ বের করেছি, জানি না এবার মানে ডাক্তারদের ইলাজ হওয়ার পর আমরা একে এখান থেকে সুস্থ করে বিদায় করব। তবে আমি খুব নিজেকে ধন্য মনে করছি যে আজকে এত বড় অপারেশন একটা আমরা সাকসেস করলাম। আমি আমাদের খবর রূপসী বাংলার মিডিয়ায় যারা দেখছেন, শুধু পুরুলিয়াবাসীর জন্য নয়, যে কোনো মানুষ যত দূরে আছেন, এই খবরটা দেখে আমাদের স্ক্রিনে নাম্বার আছে, ওই নাম্বার 24 ঘন্টায় লাগবে। এবার হসপিটালের প্রবন্ধনের কাছে থাকুক বা কারো কাছে থাকুক, ফোন উঠাবে। কোনো মানুষ যে কোনো বিপদে থাকলে আমাদের হসপিটালে আসার জন্য রাতে বিরাতে 24 ঘন্টা রাত দিন যখন ফোন করবেন তখনই আপনার কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাবে, আপনাকে নিয়ে আসবে। এখন জাস্ট যদি থাকা হয় আপনাদের লেট হয়ে যাবে। বলরামপুর থেকে একজন পেশেন্ট ফোন করেছে, এই রকমের পেট ফুলে গেছে, উনি আসবেন কি করে? আমি এক্ষুনি ওকে বড়াবাজার থেকে অ্যাম্বুলেন্স পাঠালাম, ওনাকে নিয়ে এখানে আসছে। আমি বললাম পেশেন্টটাকে নিয়ে এসো। তারা যাই হোক, গরিব হোক আর অমির হোক সেটার পরে গল্প, পেশেন্টকে নিরাময় করার জন্য, পেশেন্টকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য আমি ওর ঘর থেকে অ্যাম্বুলেন্স করে এখানে নিয়ে আসছি। এক্ষুনি ওরা আসবে। তারপর আমরা যদি আমাদের সাধ্য মতো হয় আমরা নিশ্চয়ই ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল হলেও চেষ্টা করব। চেষ্টার অসাধ্য হলে আমরা এখান থেকে রেফার করি। আমরা কোনো কেস রেফার তাড়াতাড়ি করি না। বড় বড় ডাক্তারদের ডাকতে হলেও ডাকি, সে আমার খরচা বাঁচুক বা না বাঁচুক, মানুষের সেবার জন্য যখন করেছি তখন এই সেবা প্রতিষ্ঠানটা চালিয়ে যাব। বাকি রোজগারের জন্য আমার সঙ্গীত তরফ থেকে ভগবান যেটা দিচ্ছে সেটাই আমার হসপিটাল চলবে।